সুপ্রিয় দর্শক, সালাম ও নমস্কার নিবেন। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আমি বলছি কমলেশ হালদার। সবাই কেমন আছেন? আজকে একটি ব্রেকিং নিউজ নিয়ে আসলাম। সেটি হচ্ছে কর্মকর্তাদের জন্য যে নতুন বেতন কাঠামো সরকার করতে যাচ্ছে, তার উপর একটি নিউজ করেছে প্রথম আলো। সেটিকে নিয়ে আমি একটু পাঠ করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব। ভিতরে যা লিখেছে আমি পাঠ করছি। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো শেষ পর্যন্ত 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাতে আগামী 1 জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে। তবে ভাতা কার্যকর হবে 2027-28 অর্থ বছরের শুরু থেকে। যে 26-27 অর্থ বছরের জুলাই থেকে না, যে ভাতাটি কার্যকর হবে সেটি কার্যকর হবে 2027-28 অর্থাৎ আগামী জুলাই থেকে, এই জুলাইয়ের পরের জুলাই। একই সঙ্গে বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থাৎ এখনো এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, পর্যবেক্ষণ চলছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা দেন, আগামী 2026-27 অর্থবছর থেকেই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এ সময় মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে বাস্তবায়ন কমিটি 3 ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। সে অনুযায়ী চলতি 2026 সালের 1 জুলাই থেকে কমিশনের সুপারিশ করা মূল বেতনের 50%, 2027 সালের 1 জুলাই বাকি 50% এবং 2028-29 বছর থেকে ভাতা কার্যকর করার প্রস্তাব ছিল। সরকারের আর্থিক সঙ্গতি থাকলে একবারেই তা বাস্তবায়ন করত, তবে 3 ধাপের বদলে 2 ধাপে করতে পারলেও ভালো। পাশাপাশি সরকারি কর্মচারীদের রাজস্ব সংগ্রহে মনোযোগ দিতে হবে, এটি মন্তব্য করেছেন মাহবুব আহমেদ, সাবেক অর্থ সচিব। মূল খবরে আবার যাচ্ছি, প্রতিবেদনে। কিন্তু বাস্তবায়নের হিসাব করতে গিয়ে কমিটি দেখেছে এতে নানা জটিলতা তৈরি হচ্ছে। অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন অবস্থায় পৌঁছেছে যে নতুন বেতন কাঠামোর 50% কার্যকর করলেও প্রকৃত বেতন বাড়বে খুব সামান্য। কারো কারো মোট বেতন কমেও যেতে পারে। এ নিয়ে সরকারি কর্মচারীরা আপত্তি জানালে বাস্তবায়ন কমিটি পরিকল্পনা পরিবর্তন করে। এখন আগামী 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027-28 অর্থ বছরে শুরু থেকেই নতুন ভাতা কার্যকরের সুপারিশ করা হয়েছে। এ নিয়ে যোগাযোগ করা হলে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সরকারের আর্থিক সঙ্গতি থাকলে একবারেই তা বাস্তবায়ন করত, তবে 3 ধাপের বদলে 2 ধাপে করতে পারলেও ভালো। পাশাপাশি সরকারি কর্মচারীদের রাজস্ব সংগ্রহে মনোযোগ দিতে হবে। আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো মূল বেতন এবং 2027-28 অর্থ বছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকর হতে পারে। নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন। সূত্র জানায়, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক বেতন কাঠামোর প্রতিবেদনও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, নতুন পে স্কেলের জন্য
প্রয়োজনীয় অর্থের পাশাপাশি এ কারণে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সার্বিকভাবে জীবনযাত্রার ব্যয়ের অতিরিক্ত বোঝা বইতে হবে সাধারণ মানুষকে। সুতরাং সরকারি কর্মজীবীদের পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত কর্ম সম্পাদনের জবাবদিহির স্বার্থে তাদের সম্পদ বিবরণী প্রকাশ করা অপরিহার্য। বাজেট বরাদ্দ সিপিডির পর্যবেক্ষণ। সিপিডি একটি পর্যবেক্ষণ দিয়েছে, সেটি এখানে লিখেছে। বর্তমানে অষ্টম বেতন কাঠামোর সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা। সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছে। কমিশনের হিসাব অনুযায়ী এই সুপারিশ পুরোপুরি বাস্তবায়নের বছর অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দ দেখানো হয়েছে, যা চলতি ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় খুব বেশি নয়। তবে অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, বাজেটের পরিচালন ও উন্নয়ন বাজেটের সম্পদের ব্যবহার অংশে জনপ্রশাসন নিট খাতে ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থ বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় এটি ৫৪,৫৭২ কোটি টাকা বেশি। তাদের ভাষ্য, এই অতিরিক্ত অর্থের অন্তত ৪৪,০০০ কোটি টাকা সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের জন্য রাখা হয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন গত ২৭ জানুয়ারি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিশ্লেষণে বলেছেন, ২০১৫ সালের পর থেকে মূল্যস্ফীতি অনেক বেড়েছে, তাই সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের যৌক্তিকতা রয়েছে। তবে এটি বাস্তবায়নের আগে সরকারের আর্থিক সক্ষমতা, বাজেট ঘাটতি, ঋণ গ্রহণ এবং সামষ্টিক অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, এইরকম একটি প্রতিবেদন তৈরি করেছে প্রথম আলোর অর্থনীতির পাতায়। আপনারা আরো ভালো করে পাঠ করে দেখবেন। এখনো এ নিয়ে যথেষ্ট পর্যালোচনা পর্যবেক্ষণ চলছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।